মায়ের নাকি লেয়ার মুরগির মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, আর আমি আজকে মায়ের জন্য লেয়ার মুরগির মাংস রান্না করব। সত্যি বলতে এই মুরগির মাংসটা আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। আমরা সহজ ঝাল করে রান্না করলে এই মুরগিটা খেতে দারুণ লাগে, আর নিজের হাতে যখন মাকে রান্না করে খাওয়াই তখন তো আরো বেশি স্পেশাল ফিল। তো এই লেয়ার মুরগিটা আমি বাজার থেকে কিনে আনছিলাম। মাংসের মধ্যে কবুতরের মাংস আর এই ডিম পাড়া মুরগির মাংস খেতে আমার মা অনেক বেশি পছন্দ করে। আজকে আমি মায়ের জন্য মুরগির মাংস রান্না করব নিজের হাতে। প্রথমে মুরগিটা খুব ভালো করে ধুয়ে নিছি, এরপর আর সারা গায়ে হলুদ মেখে নিলাম। যেহেতু এটা আমি আগুনে পুড়িয়ে নিব তাই হলুদ মেখে নিলে ভালো হয়। তো এবার মুরগিটা আমি গ্যাসের চুলায় খুব ভালো করে পুড়িয়ে নিব, মানে চামড়াটা একটু ঝলসে নিব আর কি, এতে করে মুরগির গায়ে যে ছোট ছোট লোম থাকে সেগুলো পুড়ে যায়। তো আমি মুরগির সারা গায়ে এভাবে একটু পুড়িয়ে নিলাম, আর আগুনে ঝলসে নিলে মুরগির চামড়াটাও খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো পোড়ানো হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে এবার কলের নিচে দিয়ে মুরগিটাকে দুই হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, যেন গায়ে লেগে থাকা হলুদ আর উপরে কালচে কালচে ভাবটা চলে যায়। এবার এর মাংসগুলো কেটে নিতে হবে, আর লেয়ার মুরগির মাংস অনেক শক্ত তাই কাটতে অনেক কষ্ট। যাই হোক আমি বটি দিয়ে কাটার ট্রাই করছিলাম, বাট এটা কাটতে গিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম, কারণ এর হাড্ডিগুলো অনেক শক্ত ছিল। তাছাড়া আমি বটি দিয়ে খুব একটা কাটতেও পারি না। এক প্রকার যুদ্ধ করে আমি মুরগির মাংসগুলোকে এরকম করে কেটে নিছি, আর আমি চামড়া সহই মাংস কেটে নিছি, কারণ মাংসের মধ্যে চামড়া থাকলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক কাটাকুটি শেষ, এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি একটা পাত্রের মধ্যে দিয়ে আবারও মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। মাছ মাংস ভালো করে ধোয়া না হলে রান্না একদমই ভালো হয় না, আর এগুলো শিখছি আমি আমার মায়ের কাছ থেকে। তো যাই হোক আমি মাংসগুলোকে 3-4 বারের মতো ধুয়ে নিই, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসে। এভাবে আমি প্রায় 5-6 বারের মতো মাংসগুলোকে ধুয়ে নিছি। এক পর্যায়ে মাংসগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর মুরগির মাংস ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে ঝরিয়ে আমি আবারও বাসে চাল নিতে নিয়ে অফ ক্যামেরাতে আমি মুরগির ঠ্যাংগুলো খুব ভালো করে ক্লিন করে নিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমরা মুরগির ঠ্যাং খাই কেন। আসলে ভালো লাগে, আমি নিজেও জানি না, কারণ ছোট থেকে আমাদের বাসায় মুরগির পা খাই, এখন আমারও খেতে ভালো লাগে। তো এদিকে আমি সব রকম মশলা নিয়ে নিছি রান্নার জন্য, মানে মাংস রান্নাতে যা যা মশলা লবণ সবকিছু দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে গুলিয়ে, আর আমি আজকে পেঁয়াজগুলোকে একটু টুকরো করে কেটে নিছি, কারণ পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো যাই হোক এবার আমি চুলার মধ্যে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিই, এরপর ম্যারিনেট করে রাখা মশলাটুকু ঢেলে দিলাম, আর এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, আর লেয়ার মুরগির মাংস একটু ঝাল হলে খেতে ভালো হয়, তাই আমি মরিচের গুঁড়া বাড়িয়ে দিচ্ছি। যাই হোক নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম এগুলো থেকে অনেকটাই পানি উঠে এসেছে, আর এই পানিটুকু শুকানোর আগ পর্যন্ত আমি মাংসগুলোকে অনেকটা সময় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিই। আর যখন এরকম পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো মাংসের ঝোল দিয়ে এদিকে আমি ভাতের চাল ধুয়ে নেব, কারণ ভাত রান্না করতে হবে। তো একটা হাঁড়িতে আমি অল্প পরিমাণ চাল নিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। চালগুলো অনেকটা সময় নিয়ে ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। আর ভাতের চাল ধোয়া হয়ে গেলে এর মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে আমি এই হাঁড়িটা এবার চুলায় বসিয়ে দেবো। তো রান্নার জন্য ভাত বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও রান্না হচ্ছিল, আর আমি অনেকটা সময় নিয়ে মিডিয়াম আঁচে মুরগির মাংসটা রান্না করবো যেন খুব ভালো করে সেদ্ধ হয়। এদিকে ভাতের চালগুলো প্রায় ফুটে গেছে, তো আমি একটু চেক করে দেখলাম আর একটু ফুটলে ভালো হবে। এদিকে মুরগির মাংস রান্না করাও প্রায় হয়ে গেছে, তো ঝোলটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো গাইস ফাইনালি লেয়ার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, আর রান্নার পর মাংসের কালারটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। এখন মাংসের ডেকচিটা নিয়ে আমি মায়ের সামনে ধরলাম, আর তরকারি কালার দেখে বলতেছে মা অনেক সুন্দর হয়েছে। তারপর আর দেরি না করে মাকে বললাম খাওয়া শুরু করে দেওয়ার জন্য, আর এটা যেহেতু মায়ের পছন্দের একটা খাবার তাই বললাম বেশি করে নেওয়ার জন্য। বাট মা যেহেতু এখন সিক তাই খুব বেশি একটা খেতে পারে না, ওই অল্প একটু নিল আর কি। আর আজকে মুরগির মাংসের ঝোলটা দেখতে জালো ভুনিও লাগছিল না। আমার মা তো একটু খেয়েই বললো অনেক বেশি মজা হয়েছে, আর অনেক সুন্দর করে রিভিউ দিচ্ছিল। তার উপর আবার আমি রান্না করছি বলে কথা, সন্তানরা রান্না করলে তো মায়ের কাছে এমনিতে অনেক ভালো। আমি যতই নিজের হাতে খাই না কেন মায়ের হাতে ভাত না খেলে আমার পেটই ভরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পাশে থেকে একটু খেয়ে নিলাম। আর আজকে লেয়ার মুরগির মাংসটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি মনে হয় আজকে ঝালটা একটু বেশি দিয়ে ফেলছি, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের বাসায় সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে বাসায় সবাই চলে আসে খাবার খাওয়ার জন্য, আর পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো গাইস আমার আজকের রান্নার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হবে এমনই কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।